গুড ইভিনিং বন্ধুরা। একটু আগেই আমি অফিস থেকে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি। আর পুচন গেছে এখন পড়তে, তাই এখন অনেকটা সময় আমার কাছে হাতে আছে। এখন আমি বসে বসে ওয়েব সিরিজ দেখব। এই ওয়েব সিরিজটা না অনেকটা উপন্যাসের মতন, মানে দেখতে থাকলে দেখতেই থাকি, মানে কতক্ষণে সিজনটা কমপ্লিট করব এটাই। আর মা দিয়ে দিল এখানে চাল ভাজা। চাল ভাজার মধ্যে ছিল বাদাম, যেগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই দিকে তার সাথে ছিল হচ্ছে গ্রিন টি। এই গ্রিন টিটা আমি একদমই খেতাম না বা কোনোদিন তেমন ভালো লাগতো না, কিন্তু এইটা আমি খাচ্ছি একমাত্র আমার বোনের সাজেশনে। আমার বোনই মাঝে মাঝে নানারকম সাজেশন দেয় যে এটা খা, এটা কর, এরকম, তো সেরকম ওর সাজেশনেই এটা নিলাম। তো ব্যাস, এটাকে এখন আমি ভিজিয়ে রেখে ওইদিকে আমি ওয়েব সিরিজটা দেখবো। হ্যাঁ, না, তার আগে চাল ভাজাটা কমপ্লিট করে নিই, কারণ খাওয়া দাওয়া যতক্ষণ সামনে থাকে ততক্ষণ সেটাকে কমপ্লিট না করে অন্যদিকে তাকানোটা আমার কোনো ইচ্ছে থাকে না। তাই আমি বসে গেলাম যে আগে না চাল ভাজাটা কমপ্লিট করে নিই। তো এইদিকে চাল ভাজা খেতে খেতে, মানে আমার যেটা হয় অনেক সময়, ধর এরকম শুকনো খাবার খাচ্ছি বা কোনো কিছু, হট করে মানে সেটা আমার কোলে পড়ে গেল, তো আমি না তুলে খেয়ে নিই। আমি জানি না তোমরা আমার মতন কেউ করো নাকি, এটা করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইদিকে দেখো মেয়ে চলে এসেছে, তোর কিছু হোমওয়ার্ক ছিল, তো হোমওয়ার্কগুলো করছিল। আর এইদিকে তখন দেখলাম যে আমার এই চাটা অনেকক্ষণ ভেজানো হয়ে গেছে, এবার আমি খাই। তো মেয়ে অনেকক্ষণ ধরে বলছে, মাম্মি আমি একটু টেস্ট করে দেখবো, টেস্ট করে দেবো, টেস্ট করে দেখবো। তো বললাম, নে তাহলে তুই একবার টেস্ট করে দেখ। আমি তো খেয়ে দেখলাম, ঠিক আছে, খেয়ে নিতে পারবো আমি। তারপরে ওকে একবার দিলাম। এরপরে এখানে দেখা যাবে যে গ্রিন টি খাওয়ার পর অরিজিনাল রিয়াকশানটা কী হয়। মানে আমরা তো অনেক রকম ভালো রিয়াকশান দেখেছি, কিন্তু অরিজিনাল মুখটা এখানেই দেখা যাবে। তো খাওয়ার পর রান্নাঘরে ছুটলো জল খেতে বা অন্য কিছু খেতে। তো যাই হোক, এই দেখো আমার তোজো বাবা চলে এসেছে। আর কী হাসি, কী হাসি, খিলখিল। আর এখন দিদি বলা শিখে গেছে, জানো, দি 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 করছে। তো ব্যাস, দিদি আর ভাইয়ের, দেখো বোন বলতে যাচ্ছিলাম, দিদি আর ভাইয়ের কি আহ্লাদ। যেই দিভাই ডেকেছে অমনি দৌড় মেরে চলে গেল দিভাইয়ের কাছে। এখন দিভাইয়ের কোলে উঠে খেলা চলবে, আহ্লাদ চলবে। আর কি দুষ্টু হয়েছে, একটা মিনিট একটা জায়গায় ওকে বসিয়ে রাখা যাচ্ছে না। আর এইদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও খেতে বসে গিয়েছি। রাত্রে ছিল রুটি, আর তার সাথে মা দিয়ে দিল একটুখানি ভাত, কারণ মাছের টক ছিল। মাছের টক দিয়ে আর যাই বলো রুটি ভালো লাগবে না, মাছের টক দিয়ে একটুখানি ভাতই ভালো লাগবে। আর এই দিকে ছিল রুটির সাথে আলু আর পটলের তরকারি, আবারও জাতীয় পটল। তার সাথে এখানে ছিল একটুখানি ডিম ভাজা আর কাঁচা পেঁয়াজ। আর এইদিকে ছিল চিংড়ি মাছের টক, যার মধ্যে ছিল লঙ্কা দেওয়া। আর এখানটা ভাতের পরিমাণটা মা মনে হচ্ছে একটুখানি বেশি দিয়ে দিয়েছে। তো যাই হোক, একটুখানি তুলে নিয়ে তারপরে বাকিটা আমি লঙ্কা ডলে ভালো করে খেয়ে নেব। তো এর মধ্যেই পুজনে খাওয়া হয়ে গেছে আর সবার। আর এই দেখো আমার ঘরে দেখতে পাচ্ছ টিম টিম করে আলো জ্বলছে, মানে আমার মশারিটা এখন বাবুই পাখির বাসা হয়ে গেছে, জোনাকি আলো জ্বলাচ্ছে। তাহলে টাটা।